হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো সকলকে ডিজিটাল নারেটর চ্যানেলে স্বাগতম। তো বন্ধুরা, আপনারা কি জানেন আপনারা এখন ঘরে বসেই বিকাশের মাধ্যমে গ্যাস বিল দিতে পারবেন খুব সহজেই। আপনাদের এখন আর অফিসে যাওয়ার কোনো প্রয়োজন নেই। তো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখিয়ে দেবো যে আপনারা কীভাবে খুব সহজেই ঘরে বসে গ্যাস বিল পরিশোধ করতে পারবেন। তো গ্যাস বিল পরিশোধ করার জন্য আমাদের প্রথমে ফোনে থাকা বিকাশ অ্যাপটি ওপেন করতে হবে। তো বিকাশ অ্যাপটি ওপেন করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো ইন্টারফেসে আসার পর আমরা এখানে পেবিল নামে একটি অপশন দেখতে পারবো। তো আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো পেবিল, ওই অপশনে আমাদের ক্লিক করতে হবে। তো পেবিল অপশনে ক্লিক করার পর আমাদের সামনে আবার এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আমরা 2-3 বার পরবর্তী অপশন ক্লিক করব, তারপর আমাদের সামনে আবার এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে আসার পর আমরা গ্যাস নামে একটি অপশন দেখতে পারবো। তো আমাদের সকলকে এই গ্যাস অপশনে ক্লিক করতে হবে। তো গ্যাস অপশনে ক্লিক করার পর আমাদের সামনে আবার এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো আমরা যেই কোম্পানির গ্যাস ব্যবহার করি সেই কোম্পানির গ্যাস এখান থেকে সিলেক্ট করব। তো আমি বাকরাবাদ গ্যাস ব্যবহার করি, তো আমি এখান থেকে বাকরাবাদ গ্যাস সিলেক্ট করব। তো এখান থেকে গ্যাস সিলেক্ট করার পর আমাদের সামনে আবার এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে আসার পর আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো আমরা যে গ্যাস বিল দেই সেই গ্যাস বিলের একটি অ্যাকাউন্ট নাম্বার রয়েছে, সেই অ্যাকাউন্ট নাম্বারটি এখানে সঠিকভাবে তুলতে হবে। ভুল হলে চলবে না। যদি আমরা ভুল অ্যাকাউন্ট নাম্বার এখানে তুলে দিই তাহলে অন্য মানুষের বিল পরিশোধ করা হয়ে যাবে। তো এখানে বিল অ্যাকাউন্ট নাম্বারটা সঠিকভাবে দিয়ে দিবেন। তো বিল অ্যাকাউন্ট নাম্বার সঠিকভাবে দিয়ে দেওয়ার পর নিচে দেখতে পাবেন একটি মোবাইল নাম্বার। তো আপনারা আপনাদের মোবাইল নাম্বারটা এখানে সঠিকভাবে দিয়ে দিবেন, ভুল হলে চলবে না। তো এখানে আপনারা সঠিকভাবে মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন। তো মোবাইল নাম্বার দেওয়া হয়ে গেলে নিচে দেখতে পারবেন যে অ্যারো একটি অপশন রয়েছে, পেবিল করতে এগিয়ে যান তার সামনে। তো আপনাদের সকলকে আবার ওই অ্যারো অপশনে ক্লিক করতে হবে। তো অ্যারো অপশনে ক্লিক করার পর আমাদের সামনে আবার এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে আসার পর আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো এখানে আমরা এসে দেখতে পারবো যে আমাদের কত টাকা বিল হয়েছে, এবং আমাদের এই বিল পরিশোধ করার জন্য অবশ্যই আমাদের অ্যাকাউন্টে এই পরিমাণ টাকা থাকতে হবে। তো এই পরিমাণ টাকা থাকলে তারপর আমরা নিচে যে অ্যারো অপশনটি দেখতে পাচ্ছি, তো আমরা আবার ওই অ্যারো অপশনে ক্লিক করব। তো বন্ধুরা, ওই অ্যারো অপশনে ক্লিক করার পর আমাদের সামনে আবার এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে আসার পর আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো আমাদের বিকাশ অ্যাকাউন্টের যেই পিন নাম্বারটি রয়েছে সেই পিন নাম্বারটি এখানে সঠিকভাবে তুলতে হবে, 5 ডিজিটের, ভুল হলে চলবে না। তো এখানে পিন নাম্বারটি সঠিকভাবে তুলে নেব, তারপর সামনে যে অ্যারো অপশনটি রয়েছে আবার ওই অ্যারো অপশনে ক্লিক করব। তো অ্যারো অপশনে ক্লিক করার পর আমাদের সামনে আবার এরকম ইন্টারফেস চলে আসবে। তো বন্ধুরা, এই ইন্টারফেসে আসার পর আমরা প্রথমে যে কাজটি করব সেটি হলো আমাদের অ্যাকাউন্ট যে নাম্বারটি রয়েছে, বিল অ্যাকাউন্ট নাম্বার, সেই নাম্বারটি প্রথমে দেখব যে ঠিক আছে কিনা, তারপর অ্যামাউন্ট ঠিক আছে কিনা। তো এই ইনফরমেশনগুলো আমরা প্রথমে দেখে নেব। তো ইনফরমেশনগুলো প্রথমে দেখা হয়ে গেলে তারপর নিচে দেখতে পারবো যে পেবিল করতে ট্যাপ করে ধরে রাখুন যে অপশনটি রয়েছে, আমরা আবার ওই অপশনে ট্যাপ করে 1 থেকে 2 সেকেন্ড ধরে রাখবো, তাহলেই আমাদের গ্যাস বিল পরিশোধ করা হয়ে যাবে। তো বন্ধুরা, এটাই ছিল বিকাশ থেকে ঘরে বসে গ্যাস বিল পরিশোধ করার একদম সহজ নিয়ম। তো বন্ধুরা, আপনাদের কাছে যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনাদের বন্ধুদের কাছে আমার এই ভিডিওটি শেয়ার করে দিবেন। এবং এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো সকলকে এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।